একটি অভ্যুত্থান, একটি নতুন দল আর সামনে একটি জাতীয় নির্বাচন। ক্ষমতা নয়, পরিবর্তনের প্রতিশ্রুতি, এই বার্তা নিয়েই ভোটের মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু তাদের ইশতেহারে ঠিক কি আছে যা আগের রাজনীতির চেয়ে আলাদা? ট্রুথ কমিশন থেকে শুরু করে র্যাব বিলুপ্তি, এই প্রতিবেদনে বিশ্লেষণ করছি এনসিপির নির্বাচনী ইশতেহার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০ জানুয়ারি তারুণ্য ও মর্যাদার শিরোনামে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারের অন্যতম আলোচিত বিষয় হল আওয়ামী লীগ শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার এবং একই সঙ্গে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন। পোস্ট নাজি জার্মানি ও পোস্ট অ্যাপারথাইড দক্ষিণ আফ্রিকার মডেল অনুসরণে এই কমিশনের মাধ্যমে ফৌজদারি অপরাধে যুক্ত নন এমন ব্যক্তিদের অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনার সুযোগ দেওয়ার কথা বলেছে দলটি। বাংলাদেশে ট্রুথ কমিশনের ধারণা নতুন নয়। ২০০৭ সালে ১/১১ পর গঠিত সত্য ও জবাবদিহিতা কমিশন পরে হাইকোর্টে অবৈধ ঘোষিত হয়েছিল। এই অভিজ্ঞতার প্রেক্ষাপটে এনসিপির প্রস্তাবিত ট্রুথ কমিশন কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। এনসিপির ইশতেহারে আরেকটি বড় প্রস্তাব ভোটাধিকার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা। তাদের যুক্তি, তরুণদের যত দ্রুত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করা যাবে তত দ্রুত গণতান্ত্রিক দায়বদ্ধতা তৈরি হবে। অর্থনীতি ও শ্রমবাজারে জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ, চাঁদাবাজি বন্ধে 999 এর মতো হটলাইন এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কথাও আছে ইশতেহারে। প্রতিরক্ষা খাতে এনসিপি প্রস্তাব করেছে রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স গঠন। প্রতি বছর ৩০,০০০ তরুণকে ১০ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দিয়ে দুর্যোগ ও নিরাপত্তা মোকাবিলায় প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ৫ বছরে সেনাবাহিনীতে একটি ইউএভি বা ড্রোন ব্রিগেড এবং অন্তত ৮টি মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি কেনার ঘোষণা দিয়েছে দলটি। প্রশাসনিক সংস্কারে আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি, মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব প্রকাশে হিসাব দাও পোর্টাল, এনআইডির মাধ্যমেই সব নাগরিক সেবা, এসব প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। কর্মসংস্থান খাতে ৫ বছরে ১ কোটি চাকরি, রিভার্স ব্রেন ড্রেইনের মাধ্যমে প্রবাসী গবেষকদের দেশে ফেরানো এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গঠনের কথাও বলেছে দলটি। ফলে বাস্তবতা হলো এনসিপি জোটগতভাবে ৫০টিরও কম আসনে নির্বাচন করছে। ফলে ক্ষমতায় গেলেও তাদের ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সম্ভব সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু ট্রুথ কমিশন থেকে র্যাব বিলুপ্তি, এনসিপির ইশতেহার স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তারা পুরনো রাজনীতির বাইরে একটি নতুন কাঠামোর কথা বলছে। ভোটাররা সেই প্রস্তাবে কতটা আস্থা রাখেন সেই সিদ্ধান্তই আসবে ১২ ফেব্রুয়ারির ভোটে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।